নিউজরুম লাইভে এবার উত্তরকাশীর ছবিটা আপনাদের দেখাবো। মেঘভাঙা বৃষ্টি আর সেই বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরকাশী। উত্তরাখণ্ডের উত্তরকাশীর ছবিটা দেখছেন। ধসে লন্ডভন্ড ধারালি গ্রাম, ক্ষীর গঙ্গার জল বেড়ে প্লাবন পরিস্থিতি, ভেসে গিয়েছে বহু বাড়ি। ধসে অন্তত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত লোয়ার হারসিলের ছাউনি থেকে নিখোঁজ অন্তত 10 সেনা জওয়ান। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। দেখুন সেই ছবি, প্রাণে বাঁচার মরিয়া চেষ্টা, শেষ মুহূর্তের চেষ্টা প্রাণে বাঁচার। কন্ট্রোল রুম থেকে নজরদারি প্রশাসনের। উত্তরকাশী সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ধরালি এখানেই মেঘভাঙা বৃষ্টি, গ্রাফিক্যালি আপনাদের দেখাচ্ছি ম্যাপের মাধ্যমে। ঋষিকেশ, বদ্রীনাথ, উত্তরকাশী এবং গোমুখ। अपडेट क्या है सर वहाँ की खराबी की? रेस्क्यू अभियान शुरू हो गया? जब क्लाउड बर्स्ट हुआ है उसके बाद जो फ्लैश फ्लड हुआ है उसमें मलबे में दबे होने के लोगों की संभावना होगी, तो उस नज़रिए से टीमों की तैनाती की गई है और सारी सामग्री के साथ वे रवाना किए गए हैं। 50 से ज़्यादा लोगों को मिसिंग बताए जा रहे हैं, कुछ डेड बताए जा रहे हैं। চামলির ছবিটাও দেখছেন এই মুহূর্তে। উত্তরাখণ্ডের চামলি, ধসে বিধ্বস্ত উত্তরাখণ্ডের চামলিও সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। উত্তরাখণ্ডের চামলির ছবি দেখছেন। ধসের জেরে রাস্তার কি পরিস্থিতি সেই ছবিও দেখছেন। বিধ্বস্ত উত্তরাখণ্ডের চামলি, একাধিক জায়গার ছবি দেখাচ্ছি। কি পরিস্থিতি, কি ভয়াবহ পরিস্থিতি সেখানে। চামলির রাস্তা ধসে কি ভয়ানক পরিস্থিতি সেই ছবিও দেখছেন। এবার দেখাবো টানা বৃষ্টির জেরে ধস কোথায়। সেবক রংপো টানেলে ধস। টানেলের ছবিটা দেখুন, কালিম্পং এর সেই টানেলের ছবি, কিভাবে ধসে যাচ্ছে, ধসে পড়ছে সেই ছবি দেখছেন। 7 নম্বর টানেলের ধস নামে। টানেলের প্রোটেকশন ওয়ালের একাংশ ভাঙে। ওয়ালের 15 থেকে 20 মিটার অংশ ধসে পড়ে। টানা বৃষ্টি আর সেই টানা বৃষ্টির জেরে সেবক রংপো টানেলে ধস। 7 নম্বর টানেলে ধস নামে। 15 থেকে 20 মিটার অংশে ধস নামে। টানা বৃষ্টির জেরে এই ধস। টানেলের প্রোটেকশন ওয়ালের একাংশ ভাঙে। 15 থেকে 20 মিটার অংশ ধসে পড়ে। নিউজরুম লাইভে এবার যে খবরের দিকে নজর রাখবো, খাল দখল করে মাছ চাষ হচ্ছে। তার আগে দেখাবো আপনাদের যে বিদ্যাধরী নদীর খালপাড় দখল হয়ে গিয়েছে রাস্তাও। রাস্তা ঘিরে পাঁচিল বেসরকারি সংস্থার। উত্তর 24 পরগনার কামদুনিতে চাঞ্চল্যকর অভিযোগ। রাস্তা ঘিরে পাঁচিল, কোথাও বসে গিয়েছে গেট। অভিযোগ, এভাবেই উত্তর 24 পরগনার কামদুনিতে দখল হয়ে যাচ্ছে বিদ্যাধরীর খালপাড়। সরকারি রাস্তা,
এটি সরকারি রাস্তা, কীর্তিপুর 2 নম্বর পঞ্চায়েতের রাস্তা। এখানে প্রায় কয়েকটি পরিবার রয়েছে, তারা এই রাস্তা দিয়ে তারা চলাফেরা করেন। শুধুমাত্র এই রাস্তা নয়, আমার ঠিক পিছনে যে উঁচু পাঁচিল দেওয়া জায়গা রয়েছে, এটি হচ্ছে বিদ্যাধরী নদী। সেই নদীর যে পাড় রয়েছে, রাস্তা রয়েছে, সবটাই কোম্পানি জবরদখল করে তার পাঁচিলের মধ্যে ঢুকিয়ে নিয়েছেন। আমাদের রাস্তা চাই, আমাদের রাস্তা আঁটিয়ে দিচ্ছে, এসে হুমকি দিচ্ছে, বলছে দরজা হবে, চাবি থাকবে ভেরিয়ালার কাছে, ভেরিয়ালা যাওয়া আসা করবে, আর কেউ যাবে না এখান দিয়ে। উত্তর 24 পরগনার বারাসাত 2 নম্বর ব্লক। এখানকার কামদুনি মোড় থেকে বিদ্যাধরী খালপাড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা দখল। স্থানীয়দের অভিযোগ, বেসরকারি কোম্পানিকে বিক্রি করে দেওয়া হচ্ছে রাস্তার দুধার ও খালপাড়। অভিযোগের আঙুল এলাকার কয়েকজন নেতার দিকে। মানুষজন কোথা দিয়ে যাব? আমরা রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, আমাদের রাস্তা দিতে হবে। রাস্তা বার করেছে, কিন্তু ওখান থেকে গেট লাগিয়ে দিয়েছে, এনাদেরও আশা বন্ধ করে দিয়েছে, কোম্পানিকে বেচে দিয়েছে, খাল পর্যন্ত বিক্রি করে দিয়েছে। বিদ্যাধরীর শাখা সেটা ভয় দেখিয়ে এটা করেছে। প্রতিবাদ করলে ওই তো বললো যে দোকান ভেঙে দেবো, জেল খাটাবো। খালও দখল করলেছে, খালও দখল করলে কলকাতায় বসে আর এখান দিয়ে মোস্তান বাহিনী দিয়ে টাকা খাওয়াচ্ছে, তারা এইসব করছে। ওখানে কোনো সরকারি জায়গা নেই, কেনা জমি। আর ওরা যে রাস্তার কথা বলছে, ও রাস্তাও নেই। পঞ্চায়েতের রাস্তা যেটা বলছিল, ওটা পঞ্চায়েতের রাস্তা না, ওটা ভেড়ির বাঁধ বলে একটা রেকর্ড ছিল। আমরা ভয় কাউকে দেখাইনি, আমরা ওদের সাথে কোনো কথাই বলিনি। বাবু ওদের সাথে ডাইরেক্ট না, একদম সম্পূর্ণ মিথ্যে। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। খাল দখল করে মাছ চাষ, এর জেরে বসিরহাটের পিফা জলমগ্ন। রাস্তায় জল, খেতে জল, আর এর প্রতিবাদে পথ অবরোধ। খাল চুরির অভিযোগ ব্যারাকপুরের মোহনপুরেও। উত্তর 24 পরগনার বসিরহাটের পিফা, এখানে খাল দখলের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, খাল দখল করে মাছ চাষ চলছে। খাল ঘিরে দেওয়ায় খালের জল নদী পর্যন্ত পৌঁছচ্ছে না। এর জেরে জল উপচে ভাসাচ্ছে রাস্তা, চাষের জমিও জলের তলায়। পুরো এলাকাটা একদম জলে ভর্তি আছে। এখানকার কিছু অসাধু মাছের ব্যবসায়ী, তাঁরা এই খালে পাটা মেরে রেখেছেন। সেই পাটা মারার ফলে যখন বর্ষার সময় জলের চাপ হয়, টোটালি জল মাঠ থেকে সরে না। তার ফলে প্রচুর চাষি, আর কি বলতে গেলে পুরো মাঠের চাষিরাই প্রত্যেক বছর ধানের সময় এরা মার খায়। রাস্তায় জল, চাষের জমিতে জল। প্রতিবাদে পথে পিফার বাসিন্দারা। সুইচ গেটের সাথে যে খালগুলো সংযুক্ত আছে, ওই সংযুক্ত খালে একাধিক মৎস্যজীবীরা পাটা লাগিয়ে তারা মাছ ধরছে, এবং তার জন্য জলটা দ্রুত নিষ্কাশন হচ্ছে না। আজকে এই পানি যদি নিষ্কাশন না হয়, পানি যদি এখান থেকে বার না হয়, আমাদের এখানে মানুষ না খেয়ে তারা মারা যাবে। আমরা দেখছি এক নাগাড়ে প্রায় 1.5 মাসের উপর সময় ধরে প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এটা তো আমরা কেউ চাই না যে খাল আটকে থাকুক বা খালের জল আটকে যাক, এলাকার মানুষ বুড়ে যাক, এটা আমরা কেউ চাই না। এ ব্যাপারে আমি দেখব, চেষ্টা করে যাতে জলটা ভালোভাবে সরে যায় সেটা চেষ্টা করব। বারাকপুরের মোহনপুর পঞ্চায়েতেও জল যন্ত্রণা। অভিযোগ, সোনাইখাল চুরি করে তৈরি হচ্ছে বাড়ি দোকান। এর জেরে নিকাশির সমস্যা দিন দিনই বাড়ছে। দোকান বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যায়, খাল ছোট করে দিয়েছে, আর নোংরা তো ভর্তি হয়ে গেছে, ওটা তো কোনোদিনও পরিষ্কার হচ্ছে না। সোনাইখাল আজকে মানে নর্দমায় পরিণত হয়েছে, এবং কিছু জমি ব্যবসায়ী সেটাকে ছোট ছোট করে দিয়ে, প্লট করে দিয়ে তারা সেটাকে নষ্ট করে দিচ্ছে। আমরা চাই যে সোনাইখাল আগের মতন হয়ে যাক। আজকের সমস্যা দীর্ঘদিন ধরে এটা হয়ে রয়েছে। সোনাইখাল দখলের মেন কারণ, যেখানে যে যেমনভাবে পেরেছে জমি বিক্রির জন্য কালভার্ট করেছে সোনাইখালের ওপরে, জমিটাকে বোঝাচ্ছে এই মানে সোনাইখাল, এই সোনাইখাল থাকবে না, এটা শেষে নর্দমা হয়ে যাবে। প্রশাসনকে জানিয়েছি, এর একটা সুরাহা চাই আমাদের। নিউজ 18 বাংলা।